বেড়াচ্ছু মুই ঘুরিয়া কেমনে যা মুই বিদেশ খাটিবা মুক্ত যাবাই মনাই না মনটো খারাপ করিয়া বেড়াচ্ছু মুই ঘুরিয়া কেমনে যা মুই বিদেশ খাটিবা মুক্ত যাবাই মনাই না এটা কি বাজনা হলো নাকি রে? এটা বাজনা হলো? এটা বাজনা বাজাচ্ছিস? এই গানটার বাজনাটা হবে চিকো চিকো ভাই মরিয়া না যাই চিকো চিকো বনু তো উঠে কছে ভাই আরে যাবা চাস নুটি মাপুর মনটো কছে বাড়ির ঘুর নুটি মাপুর মনটো কছে বাড়ির ঘুর কেমনে জামই ছুয়া পুতার মায়া ছাড়িয়া মুক্ত যাবাই মনায় না বাপরে গানটা ভালো লাগছে বে যাবা চাইছ ডিমাপুর মনটা কইছে বাড়ি ঘুরবি কেমনে যাম ছুয়া পুতার মায়া ছাড়িয়া মুক্ত যাবাই মনা না আর হ্যাঁ ওই ডিমাপুর কত দূর হ্যাঁ ছেঁচা মারি হিজরা উঠো কথা কইস না আরেকটি যাবা চাইছ না আরেক ডিমাপুর তো যাবা চাইছ না তো ফির আরেকটি যাবা চাইছ না যাবা চাইছ নু কাজল বাড়িতে মোর কি হল পুতার মায়া ছাড়িয়া মুক্ত যাবাই মনায় না যাবা চাইছ গাজল বাড়িতে মোর কি হল কেমনে যাম ওই বউ ছুয়ার মায়া ছাড়িয়া মুক্ত যাবাই মনায় না আরেকটি যাবা চাইছ কদূর তাহলে শুনেন কে দূর যাবা চাইছ যাবা চাইছ দিল্লি বাড়িটা হইছে মোর দিল্লি যাবা চাইছ দিল্লি বাড়িটা হইছে মোর তিন ছিলি কেমনে যামই বাড়ি তিন ছিলি দেখিয়া মুক্ত যাবাই মনায় না যাবা চাইছ দিল্লি বাড়িটা হইছে মোর তিন ছিলি কেমনে যাম ওই বাড়ির তিন ছিলি দেখিয়া মুক্ত যাবাই মনায় না এ মুই আরেকটি যাবা চাইছ আরেকটি যাবা চাইস নু কদূর তাহলে শুনিস কে তুই যাবা চাইছ যাবা চাইছ পার সই বাড়িত না হই
চাইছনু পার সই বাড়িত না এসে হই চই কেমনে যামুই বাড়ির হই চই দেখিয়া মুক্ত যাবাই মনাই না বাপরে যাবা চাইছনু বারসই বাড়িত না গাইছে হইচই কেমনে যাম মুই বাড়ির হইচই দেখিয়া মুক্ত যাবাই মনায় না তারপরে আরেকটি যাবা চাইছনু কোনটি না তাইলে শুনেন কিন্তু যাবা চাইছনু যাবা চাইছনু নেপাল মন্দ হইল মোর কপাল যাবা চাইছনু নেপাল মন্দ হইল মোর কপাল কেমনে যামুই কায়ার মায়া চাহিয়া মুক্ত যাবাই মনাই না লাস্টে যাবা চাইছনু নেপাল মন্দ হইল মোর কপাল কেমনে যাম মুই গরু ছাগলের মায়া ছাড়িয়া মুক্ত যাবাই মনায় না কে দূর নাই যাম মুই চণ্ডীপুর না কি বলছি এখানে চণ্ডী পিরনি যাম তোমার হাটকালে গঞ্জনি যাম কালিয়া গঞ্জনি যাম মুই তো গিরির নুমত যাম আমার কন্যা 12 বছর অতিক্রম করে 18 বছর পূর্ণ হতে চলেছে তাই এক সুরাজকুমারের প্রয়োজন যদি সুযোগ্য রাজকুমার পাই আমার কন্যাকে বিবাহ দিয়ে আমি কন্যা দায় থেকে মুক্তি হতে চাই চতুর্দিকে পাঠিয়েছি রাজপুরোহিত এবং নানা রকম ঘটক কেউ কোনো সংবাদ নিয়ে এলো না আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি দেখেছো আজ সকাল থেকে খুলো না বাড়িতে নেই সে যে কোথায় গেছে কোথায় গেছে আমার বেশি ভয় লাগছে তাকে সকাল থেকে দেখতে পাচ্ছি না অবশ্যই কোনো সখীগণ নিয়ে কোথাও খেলাধুলা করছে মনে হয় না না আমার মনে বলছে সে যে কোথায় গেছে হ্যাঁ সখীদেরকে নিয়ে খেলাধুলা করছে ওই তো বাড়িতে আসতেছে আসছে মা খোলো না বাবা শোনো মা খোলো না বাবা আমি একটু কথা বলতে চাই বাবা আজ বলো এমন কি বলবে বাবা আমি সরোবরে স্নান করতে যেতে চাই বাবা এ কি বল সরোবরে স্নান করতে যাবি কেন বাবা আজ গোলা পুষ্করী রয়েছে আমার রাজ কার্যালয় ভান্ডারের মধ্যে সেখানে স্নান করে কেনই বা যাবি রাজ কাচারির বাইরে সরোবরে তোমায় যেতে হবে না বাবা আমি একটিবার যেতে দাও না বাবা না বলো এ কথা বলিসনি কেন জেদ নিয়ে বসেছিস খোলো না শোনো মা বাবাকে বলো না মা দেখো। আমি সরোবরে যাব না 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 না, শোনো খোলো না তুমি ছাড়া আমার সংসারে কি আছে বলো তো আজ তোমার আমরা কত ধন্য হয়েছিলাম আজ যদি তোমার কিছু হয়ে যায় আমরা বাঁচবো না রে বাঁচবো না না মা না আমার কিছু হবে না মা বাবা বাবা কেন ভয় করছো বাবা শোনো ভাই কিছু হবে না বাবা এই কুলক্ষণের কথা নিয়ে আমার সামনে আসিস নি আমি তোকে সরোবরে যেতে দেবো না মা তোর যা প্রয়োজন আমাকে বল আমি তোকে এনে দেবো না মা না হলো না আমাকে যদি সরোবরে না যেতে দাও আমি কিছু খাবো না মা এ কি বলছিস আমি কিছু খাবো না বলে আরে এগুলো বলছিস কেন
খাবো। স্বামী একেবারে আদেশ দেও না। আর মেয়েটা যেতে চেয়েছি, যাক একবার স্নান করে আসে শরবত থেকে। তুমি যাবে? হ্যাঁ বাবা, শোনো আমার রম্ভাবতী, সখীদের নিয়ে আমি সারা বাড়ি একে মাত্র কন্যা মা ভবানীর আশীর্বাদে পেয়েছি, বড়ই আশা করে হ্যাঁ, আমি যাই না কোনো অমঙ্গলের ছায়া। তুমি যখন চেত খেয়ে পড়েছো মা, বাবা। বেশ, তোমাকে আমি যাওয়ার অনুমতি দিচ্ছি। এর সঙ্গে তোমার অষ্ট সখী এবং আমার এই দাড়ি নিয়ে যাবে। ঠিক আছে বাবা। ঠিক আছে। কোথায় দাসী? ও দাসী, একটু এসো, এসো না। কি হয়েছে রানীমা? আচ্ছা বলো তো, তোমরা এতক্ষণ কোথায় ছিলে বলো তো? দেখো না রানীমা, আমরা সবাই মিলে আমরা খেলাধুলায় গেছিলাম। আরে খেলাধুলা করে চলবে? দেখো এই দেখো, খোলো না, কি বলছে? কি বলেছি রানীমা? আজকে বলো তো, তুমি তাকে দেখাশোনা করো না? আজকে কি বলছে? আর সরবরে চান করতে যাবে। তাই শোনো, নাকি? তোমরা দুজনে আর ভালো করে দেখাশোনা করে সরবরে চান করে আসবা। ঠিক আছে রানীমা, আর ভুল হবে না, আমরা সুন্দরভাবে দেখাশোনা করবো। ঠিক আছে। আমার সেটা আমি চন্ডী পুজো অনেক বাকি রয়েছে, আমি ততক্ষণে মন্দিরে যাচ্ছি। বেশ মা, মাগো আমরা সারা বাড়ি যেতে যাচ্ছি, এবার আশীর্বাদ করো মা। আমি ভালো মতো করে আমি সারা বাড়ি স্নান করে চলে আসবো। ঠিক আছে মা, তোমায় আশীর্বাদ করছি, তুমি ভালোভাবে চান করে আমার কাছে ফিরে আসো। চলো। কি? আরে কি হলো, তুমি জানে না? আমিও পিছিয়ে পিছিয়ে যাবো। আর কোনো ছেলে পেলে যদি নজর দিয়ে দেখে, লাঠি দিয়ে দুটো চোখ আমি টুকটা মেরে দেবো। এসো, বাহ, এই দেখি মেয়েকে দেখে আমি কত ধন্য হয়েছি। দেখি সে কতক্ষণ ফিরে আসে, তো তুই খাবার তৈরি করতে হবে। অনেক পুজো টাইম হয়ে গেছে, আর নাকি এবার লক্ষ্যবতীর মেয়ে খোলো না, 5 জন দাসী নিয়ে কোথায় যাচ্ছে? সরবরে খাবে স্নান করতে। আহারে টানা ও হে পঞ্চদাসী বলে সখী গো চল যাই সিনানে ভরায় ওঠে হায় নদীর কিনারে এমন সখী গো চল
সখী গো চল যাই সিনানে চলে ভমরায় ওঠে হা নদীর কিনারে সখী গো চলো আমরা তাড়াতাড়ি করে চান করে বাড়ি চলে যাব চলো এসো চলো আমাদের চান করা হয়ে গেছে চলো সখী এসো এই তো আমি চলে এসেছি বহু দূরে কিন্তু এই সুখসারী পাখি আর আমি তাছাড়া আমার সঙ্গে সাথে আর কেউ নেই এই সুখসারী পাখিকে নিয়ে আমি যাব ওই বটবৃক্ষে সরোবরে আজকে চান